সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা এবং 12ই রবিউল আউয়াল সুপ্রসিদ্ধ মত অনুযায়ী যেই দিনে রাসূল আরবি আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনকে আলোকিত করে দুনিয়ার জমিনে আগমন করেছেন। আজকে হচ্ছে সেই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটি সাধারণ কোনো আগমন ছিল না। যেমনি ভাবে আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষ তো দূরের কথা, অন্যান্য নবী এবং রাসূলগণের মাঝে তার যেমন শ্রেষ্ঠত্ব ছিল, মহত্ব ছিল, মর্যাদা ছিল, এমনি ভাবে আল্লাহ রাসূলের দুনিয়াতে আগমন সেটিও ছিল অন্যান্য নবী এবং রাসূলগণের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এবং আলাদা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের সাথে সাথে, এমনকি দুনিয়াতে প্রেরণের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃগর্ভে আসার সাথে সাথে এই দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা কতিপয় মেসেজ দিয়েছেন, সংবাদ দিয়ে দিয়েছেন। কিছু নিদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীকে কিছু জ্ঞান, কিছু চিন্তা চেতনা, কিছু গবেষণার বিষয় জগৎবাসীর মাঝে উন্মুক্ত করে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ববর্তী নিকটবর্তী সময়টা ছিল আরবের মাঝে প্রচন্ড দুর্ভিক্ষের সময়। দুর্ভিক্ষের কারণে, অভাব অনটনে এমন অবস্থা আরবের মাঝে বিরাজমান ছিল, অর্ধাহারে অনাহারে মানুষের জীবন উৎকণ্ঠায় খুব সংকটময় অবস্থায় তাদের জীবন উপস্থিত হয়েছিল। আরবের বৃক্ষলতা সব কিছু, এমনকি মরুভূমি পর্যন্ত রুক্ষ হয়ে গিয়েছিল। এমন একটি সংকটময় মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে আসার সাথে সাথে আল্লাহ তাআলা সম্পূর্ণ আরবের চিত্রটাকে পরিবর্তন করে দেন, বলি সুবহানাল্লাহ। রাসূল দুনিয়াতে আগমনের পর নয়, মাতৃগর্ভে আগমনের সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত আরবের চিত্র, আরবের রূপ পরিবর্তন করে দেন। এটি আমার কথা নয়, সিরাতে কালাবিয়ার মধ্যে এসেছে যে ঐতিহাসিকগণ বলেন, তিলকা সানাতুল্লাতী হামালা ফিহা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বৎসর তার মাতৃগর্ভে আগমন করেন, দুনিয়াতে না, কোথায়? রাসূলের মাতৃগর্ভে যখন আগমন করেন যেই বছর, সেই বছরটিকে আরবের মানুষ, এমনকি ঐতিহাসিকগণ নাম দিয়েছেন সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, এক আনন্দপূর্ণ আরবের বিজয়ের বছর হিসেবে উল্লেখ করেছেন, বলি সুবহানাল্লাহ। এর কারণ কি? এর কারণ হচ্ছে ফাইন্না কুরাইশান যালিকা ফিস সানাতি ফি যাদবিউ, যে ওই বৎসর আরবদের মাঝে দুর্ভিক্ষটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃগর্ভে আসার পূর্ববর্তী মুহূর্তে, নিকটবর্তী সময় তাদের মাঝে দুর্ভিক্ষ এমন অবস্থায় উপনীত হয়েছিল, মানুষের জীবনটা দুর্বিষহ অবস্থায়, অত্যন্ত সংকটময় অবস্থায় পৌঁছে গিয়েছিল। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃগর্ভে আগমন করলেন। এরপর সিরাতে হালাবিয়ার মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের গর্ভে আগমন করলেন, আল্লাহ তাআলা তখন আরবের সম্পূর্ণ চেহারা রূপটাকে পরিবর্তন করে দিলেন বলে সুবহানাল্লাহ। সিরাতে হালাবিয়ার বর্ণনায় এসেছে ফাআখদারাতিল আরব ওয়া হামালাতিল আসজার রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মায়ের গর্ভে আগমন করলেন, আখদারাতিল আরব ওয়া হামালাতিল আসজার, আরবের সম্পূর্ণ রুক্ষ মরুভূমি আরবটাকে আল্লাহ তাআলা সজীব এবং সতেজ করে দিলেন। মরুভূমির মধ্যে গাছপালা, তৃণলতা, বৃক্ষলতা এগুলো জন্মাতে লাগলো। ওয়া হামালাতিল আসজার, গাছসমূহ ফলে ফুলে পরিপূর্ণ হয়ে গেল। ওয়া আতাহুমুর রাদ্দু মিন কুল্লি জানিব, আরবের অবস্থাটা এমন হয়ে গেল, চতুর্দিক থেকে আরবের উপর, কুরাইশদের উপর প্রাচুর্যতায় ভরপুর হয়ে গেল। মরুভূমি যেখানে উত্তপ্ত ছিল, মরুভূমির তৃণলতা গাছপালাগুলো রুক্ষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে আগমনের সাথে সাথে আল্লাহ তাআলা মক্কার উত্তপ্ত মরুভূমিকে সজীব এবং সতেজ করে দিলেন। বৃক্ষগুলো গাছপালায় পরিপূর্ণ, ফলে ফুলে পরিপূর্ণ হয়ে গেল। এমনকি কুরাইশরা ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরি যে যে অবস্থায় ছিল, আল্লাহ তাআলা তাদের দুহাতকে সম্পদ দিয়ে, প্রাচুর্যতা দিয়ে ভরপুর করে দিলেন বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল তার মায়ের গর্ভে আসার পরের অবস্থা। আল্লাহ রাসূল যখন মায়ের গর্ভে ছিলেন, আমি তিনটা কথা বলেছি যে আল্লাহ রাসূলের আগমন এটি সাধারণ কোনো আগমন নয়। আল্লাহ তাআলা এর মাধ্যমে পৃথিবীবাসীকে কয়েকটি মেসেজ, বার্তা দিয়েছেন। এক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী। রাসূলের আগমনের সাথে সাথে আল্লাহ তাআলা রহমত দিয়ে পৃথিবীবাসীকে, বিশেষত আরব ভূমিকে আল্লাহ তাআলা রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। তার দৃষ্টান্ত হচ্ছে উত্তপ্ত রুক্ষ মরুভূমির মরুভূমি আরবের ভূমিকে আল্লাহ তাআলা সজীব সতেজ করে দিয়েছেন, গাছপালাগুলো ফলে ফুলে পরিপূর্ণ করে দিয়েছেন। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন যে এমন একজন নবী আগমন করতেছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে দ্বীন ইসলামের আলো দ্বারা আলোকিত করে দিবেন বলে সুবহানাল্লাহ। এই বার্তাও আল্লাহ রাসূল আগমনের সময় আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন। সিয়ারু আ'লামিন নুবালা একটা কিতাব আছে, কিতাবের মধ্যে এসেছে, হযরত ইসহাক ইবনে আব্দুল্লাহ বলেন, ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মা আমিনা ইরশাদ করেন, লাম্মা ওয়ালাদতুহু খারাজা মিন ফারজি নূর, আমি যখন
আমার পুত্র সন্তান আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করি। আমার গর্ভ থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, খারাজা মিন ফারজি নূর, আমার কোল থেকে, আমার গর্ভ থেকে শিশু মুহাম্মদের সাথে এমন একটা আলো বিচ্ছুরিত হয়, আলো বের হয়, এমন একটা নূর আমার গর্ভ থেকে বেরিয়ে আসে। আদা লাহু কাসুরাস শাম, মক্কার জমিন থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত সিরিয়ার রাজপ্রাসাদগুলো নবী মুহাম্মদের সাথে যে আলো বিচ্ছুরিত হয়, সে আলো দ্বারা মক্কার জমিন থেকে হাজার মাইল দূরে অবস্থিত সিরিয়ার প্রাসাদগুলোকে আমি সুস্পষ্টভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ। আমি মক্কার জমিন থেকে নবী মুহাম্মদ যখন আমার গর্ভে থেকে দুনিয়ার জমিনে আসেন, আমার কোল থেকে এমন একটা নূর, আলো বের হয় যে আলোর উজ্জ্বলতায় মক্কার জমিন থেকে হাজার মাইল দূরে সিরিয়ার প্রাসাদগুলোকে আমি সুস্পষ্টভাবে দেখতে পাই। বলি সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানান দিয়েছেন যে তোমাদের মাঝে এমন একজন নবী এসেছেন যিনি সাধারণ কোন নবী নয়, যার আলো এই পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়বে। বলি সুবহানাল্লাহ। অপর বর্ণনায় এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল ফাতিমা বিনতে আমিনা বিনতে ওহাব, রাসূলের মা, তিনি বর্ণনা করেন, লাম্মা ফাসালা মিন্নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করলেন, খারাজা মাআহু নূর, তার সাথে এমন একটা নূর আমার কোল থেকে বের হয়, এমন একটি আলো বিচ্ছুরিত হয়, আদা লাহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, নবী মুহাম্মদের সাথে এমন একটি নূর, এমন একটি আলো বিচ্ছুরিত হয় যে আলো দ্বারা আদা লাহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আলোকিত হয়ে যায়। অর্থাৎ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আমার সামনে সুস্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটা আলো রাসূলের সাথে আসে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আলোকিত করে দেয়। বলি সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন! অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন, ওই সময়কার একটা অবস্থা উম্মে ওসমান আস-সাকিফা ফাতেমা বিনতে আব্দুল্লাহ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময়টা যখন নিকটবর্তী হলো, কাছাকাছি হলো, আমি আমেনার ঘরে সব সময় আসা যাওয়া করতাম। আমি রাতের বেলায় কিছু ব্যতিক্রম, কিছু বিশেষ অবস্থা আমি লক্ষ্য করতে পেলাম। তিনি বলেন, লাম্মা হাতারাত বিলাদাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্মের সময়টা যখন নিকটবর্তী হলো, রাআইতুল বাইতা হিনা ওয়াদাআ ক্বাদ ইমতালা নূরা। সুবহানাল্লাহ। যে আমি আমিনার ঘরটা সব সময় রাতের অন্ধকারে, ঘোর অমানিসার অন্ধকারের মাঝে আমিনার ঘরটা আলোয় ঝলমল করতে দেখতাম। বলি সুবহানাল্লাহ। ফাতিমা বিনতে আব্দুল্লাহ বলেন, শুধু তাই নয়,
ওয়ারাআইতুন নুজুমা তাদনু হাত্তা যানানতু আন্নাহা সাতাকাউ আলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যখন নিকটবর্তী হলো, শুধু রাতের বেলায় আমিনার গৃহটা আলোতে ঝলমল করত তাই না, আমি প্রতিদিন লক্ষ্য করতাম সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, রাত যত গভীর হতে থাকতো, আকাশের নক্ষত্রগুলো আমিনার ঘরের উপর এমন নিকটবর্তী হয়ে যেত, আন্নাহা সাতাকাউ আলাইয়া, আমি মাঝে মাঝে ভয় পেয়ে যেতাম, ভীত সন্ত্রস্ত হয়ে যেতাম, মনে হয় যেন আকাশের নক্ষত্রগুলো এখনই আমার গায়ের মধ্যে আসতে পড়বে। বলি সুবহানাল্লাহ। আকাশের তারাগুলো, নক্ষত্রগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের নিকটবর্তী হয়ে হই হুল্লোড় করত, খুশিতে তারা আত্মহারা হয়ে যেত। এত কাছাকাছি হওয়ার কারণে আমি ভয় পেতাম, ভীত সন্ত্রস্ত হতাম, না জানি কখন নক্ষত্র আমার গায়ের উপর আসে পড়ে। বলি সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ রাসূল মায়ের গর্ভে থাকা অবস্থার ঘটনা। অনেক ঘটনা কিতাবের মধ্যে এসেছে। আমিনা, আল্লাহ রাসূলের মা আমিনা বলতেন, যখন আমি মুহাম্মদকে গর্ভে ধারণ করি, ওই অবস্থায় যখন আমি ঘর থেকে বের হয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে হাঁটতাম, মরুভূমির বালুগুলো শীতল এবং শান্ত হয়ে যেত, জমিনের মধ্যে এচি ছেড়ে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে। তিনি আরো বলেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, রাস্তার বৃক্ষগুলো, গাছপালাগুলো আমাকে দেখার পর তাদের মাথা নুয়ে নবী মুহাম্মদকে সম্মান জানাতো। আকাশের মেঘমালা এসে আমাকে ছায়া দান করত। আমি যখন কূপের মধ্যে পানি উত্তোলন করার জন্য যেতাম, কূপের তলদেশ থেকে, কূপের নিকটবর্তী হওয়ার সাথে কূপের তলদেশ থেকে পানিগুলো উপরের মধ্যে উঠে যেত। আমিনার প্রতিবেশী যারা আছেন, তার বন্ধু বান্ধব যারা আছেন, সকলে কূপের কাছে গিয়ে অপেক্ষা করত কখন আমিনা আসবে, তার সাথে আমরাও খুব সহজে পানি উত্তোলন করব। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে আসার পর আল্লাহ তাআলা এর মাধ্যমে এই পৃথিবীবাসীকে মেসেজ দিয়ে দিয়েছেন যে এমন একজন রহমতের নবী দুনিয়াতে আসছে, যিনি পৃথিবী থেকে সকল অন্ধকারকে দূরীভূত করে পৃথিবীর মাঝে দ্বীন এবং ইসলামের আলো ছড়িয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ রাসূলের আগমন করার সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে এই বার্তাও দিয়েছেন, পৃথিবী থেকে কুফরি, শিরকির যত অন্ধকার, সেগুলোকে আল্লাহ রাসূল উৎখাত করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার সাথে সাথে কিসরার রাজপ্রাসাদ, 14টি স্তম্ভ, রাসূলের দুনিয়াতে আগমন করার সাথে সাথে কিসরার রাজপ্রাসাদের 14টি স্তম্ভ তৎক্ষণাৎ ধসে পড়ে এবং পারস্যে মাজুসি অগ্নি উপাসকরা হাজার হাজার বছর ধরে যে আগুনকে তারা প্রজ্বলিত রেখেছিল, যে আগুন কখনো এক মুহূর্ত সময়ের জন্য তারা নিভতে দেয় নাই, পারস্যের সেই অগ্নি উপাসকদের হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত আগুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে হঠাৎ সেটা নিভে যায়। বলি সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা জানান দিয়েছেন যে পৃথিবীর মাঝ থেকে এমন একজন নবী, এমন একজন মহামানব এই দুনিয়াতে আগমন করছেন, যিনি পৃথিবীকে দ্বীনের আলোয় আলোকিত করবে, সকল কুফর এবং শিরককে উৎখাত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, তখন অনেক ঘটনা আল্লাহ রাসূল
দুনিয়াতে আগমন করার পর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব সময় তার মনে একটা বেদনা জাগ্রত হতো যে আজকে যদি মুহাম্মদের বাপ আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে সন্তান নিয়ে কত আদর যত্ন করত, সন্তানকে কোলে নিত, সন্তান নিয়ে ঘোরাফেরা করত। পিতার আদর থেকে আজকে সন্তান বঞ্চিত। সন্তানকে খেলাধুলার বস্তু কিনে দিত খেলাধুলা করার জন্য, আজকে আমার সন্তান ইয়াতিম হওয়ার কারণে পিতার আদর থেকে বঞ্চিত। পিতা সন্তানের জন্য ঘুরতে যেত, সন্তানের জন্য আমাদের দেশে তো আমরাও তো সন্তানের জন্য যখন কোথায় ঘুরতে যাই সন্তানের জন্য খাবার নিয়ে আসি, খেলাধুলার বস্তু নিয়ে আসি। এই একটা কষ্ট পরিতাপ আমিনার হৃদয়ের মধ্যে সব সময় জাগ্রত থাকতো। আল্লাহ তাআলা সেই কষ্টকে দূরীভূত করে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলা করার জন্য আসমানের চাঁদকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব তিনি বর্ণনা করেন এবং এই ঘটনাটা আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বৃহৎ একটি কিতাব, সেই কিতাবের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রাপ্তবয়স্ক হলেন একদিন আবু তালেব ডেকে বললেন, ভাতিজা আমি তোমার ছোট্ট বয়সের অনেক ঘটনা জানি যেটা পৃথিবীর আর কোনো মানুষ জানে কিনা আমি জানি না। বলল, চাচা আপনি কি জানেন? আবু তালেব আল্লাহর নবীকে ডেকে বললেন, ভাতিজা ছোট্ট অবস্থায় যখন তোমাকে ঘরের বাহিরে জমিনের মধ্যে শুয়ে রাখা হতো আর তুমি হাত পাও নেড়ে কান্নাকাটি করতে, হাত পাও নেড়ে যখন তুমি কান্নাকাটি করতে, আমি অসংখ্য দিন রাতের বেলায় দেখেছি যে আকাশের চাঁদ তোমার হাত পায়ের নাড়াচাড়ার সাথে তুমি যেদিকে হাতকে হেলাধুলা করে কান্নাকাটি করো আকাশের চাঁদও তোমার সাথে হেলে দুলে খেলা করতেছে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চাচা আপনি যা দেখেছেন সঠিক, আমার কান্নাকাটিকে থামিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমানের চাঁদটাকে পাঠিয়ে দিতেন বলি সুবহানাল্লাহ। এটা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে। আসমানের চাঁদকে আমিনার কষ্ট দূরীভূত করার জন্য রাসূলের খেলার সঙ্গী সাথী না থাকার কারণে আল্লাহ তাআলা আসমানের চাঁদকে হুকুম করতেন, যাও আমার হাবিব আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেলা করে তার কান্নাটা থামিয়ে দাও বলি সুবহানাল্লাহ। এমন একজন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমি প্রথমে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন নবী এবং রাসূল হিসাবে পৃথিবীর সকল নবী এবং রাসূল থেকে শ্রেষ্ঠ, আলাদা, ভিন্ন, ব্যতিক্রম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে প্রেক্ষাপট আগমনের ঘটনা সেটাও ছিল এক ব্যতিক্রম। এর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে কয়েকটি মেসেজ, কয়েকটি বার্তা দিয়ে দিয়েছেন যে রহমতের নবী এসেছে, পৃথিবীতে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। রুক্ষ আরবের মরুভূমি, অনাহারে অর্ধাহারে দুর্ভিক্ষের মরুভূমিতে আল্লাহ তাআলা সজীব সতেজ করে দিয়েছেন। ফলে ফুলে সম্পূর্ণ আরব ভূমিকে আল্লাহ তাআলা সুশোভিত করে দিয়েছেন। রাসূলের আগমনের মাধ্যমে নূর দ্বারা আলো বিচ্ছুরিত হওয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছেন এমন একজন নবী এসেছে যিনি দুনিয়াকে দ্বীন ইসলামের আলোয় আলোকিত করবেন। মাজুসীদের অগ্নি, উপাসকদের আগুন নিভিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এমন রাসূল এসেছে পৃথিবী থেকে কুফর এবং শিরককে তিনি তিরোহিত করবেন, রহিত করবেন, দূরীভূত করবেন। সম্মানিত হাজিরিন, সেই রাসূলের উম্মত আমরা, যাকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন।
এই মাসটা হচ্ছে রবিউল আউয়ালের মাস, এবং আজকের দিনটা হচ্ছে সেই দিন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন। শুধু মুখে আর স্লোগানে রাসূলের ভালোবাসা দেখালে হবে না, কাজে কর্মে অন্তরে সব জায়গায় রাসূলের ভালোবাসা, রাসূলের প্রতি প্রেম যদি সেটা আমরা দেখাতে পারি, কর্মে বাস্তবায়ন করতে পারি, কাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়াতেও আমরা উপকৃত হব, পরকালেও উপকৃত। আমি গত সপ্তাহের আলোচনায় বলেছি যে রাসূল মুমিন কাফের সকলের জন্য রহমত, কিন্তু কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান তাদের জন্য রাসূল রহমত হচ্ছে দুনিয়াতে, মুমিনদের জন্য সৌভাগ্য, রাসূল দুনিয়াতেও রহমত, কাল কিয়ামতের ময়দানেও রহমত। আজকে দুনিয়াতে রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করেন, যে বিধান রাসূল আমাদের জন্য নিয়ে এসেছে সেগুলোকে লালন করেন, পালন করার চেষ্টা করে, কাল কিয়ামতের ময়দানে রাসূল আমাকে আপনাকে হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ।